হাইকোর্টের রায় দেওয়ার পরও যারা স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করতে পারবেন না, এই বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা অনেকেই আমার আগের ভিডিওতে অনেক মন্তব্য করেছেন যে এটা কেমন আইন, কেমন হাইকোর্ট থেকে রায় দেওয়া হলো। আসলে চাইলেই কিন্তু আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন না, এটা সকলের জন্য প্রযোজ্য না। স্ত্রীর অনুমতি ছাড়া আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন, কিন্তু এটা সকলের জন্য প্রযোজ্য না। তো আজকে বিষয়টা ক্লিয়ার করব, কারা স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করতে পারবে এবং কি কারা করতে পারবে না। আপনারা যারা সহজভাবে ভেবে নিচ্ছেন নিউজ দেখে, উপরে হেডলাইন দেখে যে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যাবে, নেই কোনো আইনীয় জটিলতা, কিন্তু বিষয়টা এমন না। চলেন বিষয়টা কি তাহলে সেই বিষয়টা জানি। প্রথমত হচ্ছে, আপনি স্ত্রীর অনুমতি নিয়ে আপনি দ্বিতীয় বিবাহ করলে নেই কোনো আইনীয় জটিলতা। এখন আসি, স্ত্রীর অনুমতি ছাড়া যদি আপনি দ্বিতীয় বিবাহ করেন, সেই ক্ষেত্রে আপনার সালিসি বোর্ডের অনুমতি নিতে হবে। তো চাইলে কি সালিসি বোর্ড অনুমতি দিয়ে দিবে আপনাকে? বিষয়টা কিন্তু এমনও না। আপনি সালিসি বোর্ডে আবেদন করবেন, এরপর সালিসি বোর্ড যদি মনে করে যে আপনার দ্বিতীয় বিবাহ করা প্রয়োজন, বা সালিসি বোর্ড যদি আপনাকে অনুমতি দিয়ে থাকে, তাহলেই আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন। তো আপনারা যারা ভাবছেন যে হাইকোর্ট থেকে রায় দিয়েছে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যাবে, হাইকোর্ট থেকে অবশ্যই রায় দিয়েছে, কিন্তু হাইকোর্ট থেকে এটাও বলা হয়েছে স্ত্রীর অনুমতি ছাড়া যদি আপনি বিবাহ করেন তাহলে সালিসি বোর্ডের অনুমতি নিতে হবে। অর্থাৎ স্ত্রীর অনুমতি নেবেন, নয়তোবা সালিসি বোর্ডের অনুমতি নিতে হবে। আপনি যদি সালিসি বোর্ডের অনুমতি না নিয়ে বিবাহ করেন, তাহলে সেই ক্ষেত্রে 1 বছরের জেল এবং কি 10,000 টাকা জরিমানার কথা বলা হয়েছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। যারা ভাবছেন যে হাইকোর্ট থেকে রায় দিয়েছে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যাবে, তারা আসলে ভুল আইন বা ভুল ধারণার ভিতরে আছেন। আপনি চাইলেই শুধু স্ত্রী অনুমতি বাদ দিয়ে বিবাহ করতে পারবেন না, এখানে সালিসি বোর্ডের অনুমতি নিতে হবে। তো তথ্যটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী অন্য কোনো আইনের ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।